সো দেখে নেওয়া যাক নেক্সট রেক্টিফিকেশনের অঙ্কটা কি বলেছে। রেক্টিফিকেশন অফ এরর্সের নেক্সট অঙ্কে বলেছে রেক্টিফাই দ্য ফলোইং এরর্স অ্যাজিউমিং দ্যাট দ্য সাসপেন্ড অ্যাকাউন্ট ওয়াজ ওপেন। একটা সাসপেন্ড অ্যাকাউন্ট একটা ওপেন করা আছে, এটা ভেবে নিচ্ছি। আচ্ছা, অ্যাসার্টেড দ্য ডিফারেন্সেস ইন দ্য ট্রায়াল ব্যালেন্স। ফার্স্টে বলছে ক্রেডিট সেল টু মোহন ₹7,000 ওয়ার পোস্টেড টু করণ অ্যাজ 5,000 টাকা। তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে রাইট এন্ট্রি আর রং এন্ট্রি কী আছে। ক্রেডিট সেল করছে মোহনকে, সো এক্ষেত্রে রাইট এন্ট্রি কী হবে? ফার্স্ট এটা 1 নম্বর অঙ্কটার ওয়ার্কিংস করছি, ঠিক আছে। রাইট এন্ট্রি কী হবে? রাইট এন্ট্রিকে আমি রাইট দিয়ে বলবো, রংকে আমি ক্রস চিহ্ন দিয়ে বলবো, ঠিক আছে। দেখো ব্যাপারটা বোঝো। ফার্স্ট প্রবলেমে কি বলছে? ফার্স্ট প্রবলেমে বলছে আরেকবার দেখে নিই, ক্রেডিট সেল টু মোহন ₹7,000 ₹7,000 মোহনকে সেল করেছি। তাহলে জার্নালটা হবে কি? মোহন অ্যাকাউন্ট ডেবিট টু মোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত টাকা? 7,000 টাকা, ₹7,000। বাট রংলি আমি কি করে ফেলেছি? রংলি সেল করে ফেলে, রংলি সেলটা কার ঘরে দেখিয়েছি? পোস্টেড টু করণ অ্যাকাউন্ট, করণের অ্যাকাউন্টে 5,000 টাকা করেছি। সো সিম্পলি রং এন্ট্রি কি হবে? করণ টু সেলস 5,000 টাকা, করণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস কত টাকা? 5,000 টাকা। ফর্মুলাটা আমি তোমাদের কি বলেছিলাম? ওয়ান বাই রং ইন্টু রাইট। ফর্মুলাটা কি ছিল? 1 বাই রং ইন্টু রাইট। তাহলে রং এন্ট্রিকে ফার্স্টে উল্টে দেবো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। রং এন্ট্রিকে উল্টে দিলে কি হয়? করণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলসটা হয়ে যাবে কি? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু করণ কি? আচ্ছা নিচে করি, এটা কি হবে? করণ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু করণ, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু করণ, হাউ মাচ? 5,000 ইন্টু রাইট এন্ট্রি হবে কি হবে? মোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, হাউ মাচ? 7,000। এবার একটু বোঝো, ডেবিটের সেলস ক্রেডিটের সেলস কেটে গেল, এখানে 5,000 কেটে গেল, আর এখানে 7,000 কেটে কি কত পড়ে রইল? 2,000 টাকা পড়ে রইল। কেটে গেল মানে অ্যাকচুয়ালি কী হলো? বিয়োগ হলো। তাহলে ডেবিট সাইডে কি পড়ে রইল? শুধুমাত্র মোহন পড়ে রইল, মোহন অ্যাকাউন্ট ডেবিট, হাউ মাচ? 7,000। ক্রেডিটে পড়ে রইল কত? টু করণ কত টাকা? 5,000। আর 2,000 টাকা একটা অ্যাকাউন্ট পড়ে রইল যেটা কিচ্ছু নেই। এবার এইটাকে আমরা কি লিখবো? ইন জেনারেল এটাকে আমরা লিখি কি? সাসপেন্স অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট লিখি? সাসপেন্স অ্যাকাউন্ট, 2,000 টাকা। মোহন করণ, মোহন টু করণ টু সাসপেন্স। তাহলে জার্নালে ঘরে আমরা বসিয়ে দিই। ফার্স্ট এটা এ দিয়ে কি হবে? মোহন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 7,000 টু করণ অ্যাকাউন্ট কত টাকা? 5,000 টু সাসপেন্স। আচ্ছা, এটা হবে ডেটের কলম। যদি আমি এখানে ABCD করে লিখছি, এটা হচ্ছে কি? পার্টিকুলার্স, এটা হচ্ছে জার্নাল হচ্ছে, তার মানে এটা হবে লেজার ফোলিও, আর এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস, এটাও অ্যামাউন্ট রুপিস, এটা ডিআর, এটা হচ্ছে সিআর। ওপরে হেডিং হবে কি? ইন দ্য বুকস অফ। যদি কারোর নাম লেখা থাকে, কিছু লেখা নেই, তাহলে ডট 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 দিয়ে দেবে, আর নিচে কি করে দেবে? জার্নাল করে দেবে। কি করে দেবে? জার্নাল, JOURNAL। সো এরপর হবে আমাদের কি? ন্যারেশন লিখতে হবে। কি লিখতে হবে? ন্যারেশন। ন্যারেশন শুরু করবে কি দিয়ে? বিং ক্রেডিট সেল টু মোহন, ক্রেডিট সেল টু মোহন ওয়াজ, তুমি এখানে অ্যামাউন্টটা মেনশন করতে পারো, মোহন ₹7,000 was wrongly posted to Karan's account ₹5,000 now rectified.
রেকটিফাইড করা হয়ে গেছে। সো এইবার এই একটা জার্নাল আমাদের কমপ্লিট হলো। এরকম না করলে তোমরা পরীক্ষায় মার্কস পাবে না। বাই দ্য ওয়ে হ্যান্ডরাইটিংয়ের জন্য একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও। আর কি বলবো, দেখো নাম্বার বি বলছে ক্রেডিট পারচেস ফ্রম রোহান 9,000 টাকা পোস্টেড টু ডেবিট অফ গোবিন্দ। গোবিন্দের ডেবিট সাইডে পোস্ট করেছে 10,000 টাকা। ওকে, আচ্ছা এইখানটা ভালো করে বোঝো। নর্মালি পারচেসের জার্নাল কি হয়, এটা হচ্ছে বিএডটা করছি, বিএডটা আমরা কি পড়লাম, বিএডটা আমরা পড়লাম হচ্ছে ক্রেডিট পারচেস ফ্রম রোহান রুপিস 9,000, তাই তো আমরা এটাই দেখলাম। তোমরা নোট করে নিতে পারো আগে ইয়েটা। তাহলে নর্মালি কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা রাইট এন্ট্রি কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রোহান কত টাকা, 9,000 টাকা। দেখো ওয়্যার পোস্টেড টু দ্য ডেবিট অফ গোবিন্দ বলে দিয়েছে। আরেকবার দেখিয়ে দিই তোমাদের কি বলে দিয়েছে, এই জায়গাটার মানেটা বোঝো। পোস্টেড টু দ্য ডেবিট অফ গোবিন্দ, এই জিনিসটার মানে কি, গোবিন্দের ডেবিট সাইডে পোস্ট করেছে। তার মানে ধরে নাও এটা হচ্ছে গোবিন্দ অ্যাকাউন্ট, গোবিন্দের লেজার, এখানে ডেবিট সাইডে বলে টু বলে সামথিং অ্যামাউন্টটা পোস্ট করে দিয়েছে। এটা কখন হয়, যখন আমরা করি গোবিন্দ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস বা গোবিন্দ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করি, কি করি, পোস্টেড টু দ্য ডেবিট অফ গোবিন্দ, তখনই গোবিন্দের ডেবিট সাইডে আমরা বসিয়ে দিই। তাহলে ইন জেনারেল এন্ট্রিটা কি হবে, গোবিন্দ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। তাহলে এটাকে কত টাকা বসিয়েছি, আবার 10,000 টাকা বসিয়েছি, 10,000, 10K। তাহলে 1/, রং করলে কি হবে, সো এখানে কি হবে, পারচেস অ্যাকাউন্ট, এর ডেফিনেটলি রংটাকে উল্টে দেবো, মানে কি হবে, পারচেস অ্যাকাউন্ট। দেখো এটাকে যদিও আমরা একটুখানি তোমাদেরকে একটা কথা বলি এখানে, দেখো ক্রেডিট পারচেস ফ্রম রোহান রুপিস 9,000 টাকা পোস্টেড টু দ্য ডেবিট সাইড অফ গোবিন্দ। ডেবিট সাইড অফ গোবিন্দ বসানোর মানে হচ্ছে, দেখো এখানে সেলও তুমি করতে পারো, অর্থাৎ গোবিন্দ অ্যাকাউন্ট ডেবিট মানে গোবিন্দকে তুমি ডেবিট করছো, গোবিন্দকে ডেবিট করলে টু পারচেস না করে তুমি টু সেলসও করতে পারো। এটাকে তুমি সেল হিসাবে ট্রিটমেন্ট করতে পারো, আবার তুমি পারচেস হিসাবে করতে পারো। পারচেস হিসাবে যদি করে থাকে তাহলে তো ডেফিনেটলি মারাত্মক বড় ভুল করেছে। তাহলে আমরা এখানে রংটাকে চেঞ্জ করে দিলাম, কি করে দিলাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10,000 টাকা ডেবিট, কত টাকা ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। ঠিক আছে, তারপর আমরা কি করব, টু গোবিন্দ অ্যাকাউন্ট কত টাকা, টু গোবিন্দ 10,000 টাকা ইন্টু আবার এখানে কি করব, রাইট এন্ট্রিটা বসিয়ে দেবো কি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট, রোহান, তাই তো, কত টাকা অ্যাকাউন্ট। তাহলে হচ্ছে এখানে রোহানে হচ্ছে 9,000 টাকা। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করি, কম্বাইন করলে কি হবে, দেখো দুটো পারচেস ডেবিট হচ্ছে, কিন্তু পারচেসের জায়গায় আমরা কি লিখবো, সাসপেন্স লিখবো, কি লিখবো, সাসপেন্স, কারণ আমি সাসপেন্স অ্যাকাউন্ট মেনটেন করছি, আমরা স্পেসিফিকলি জানি না এটা পারচেস হবে না কি হবে, যদিও পারচেস এখানে বলে দিচ্ছে, তাই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, ডেবিট সাইডে 10,000 আর 9,000 মানে হচ্ছে 19,000 টাকা। টু গোবিন্দ কত টাকা, 10,000, আর টু রোহান কত টাকা হবে, 9,000। ওকে, সো এটাকে যদি আমরা এখানে করে দিই, তাহলে বি দিয়ে এটা কত কি হবে,
পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তোমাদের সবার হয়ে গেছে এগুলো নোট করা। টু গোবিন্দ, টু রোহান। গোবিন্দে কত টাকা? আচ্ছা পারচেসে কত করলাম আমি? 19,000 ডাইরেক্ট করে দিলাম। পারচেস নয়, সরি, এখানে পারচেস হবে না, সাসপেন্স অ্যাকাউন্ট হবে। সাসপেন্সে 19,000, গোবিন্দে হচ্ছে কত? 10,000, আর এতে হচ্ছে কত? 9,000 টাকা। তাহলে ন্যারেশন কি দেবো? বিং যা আছে দিয়ে দেবে। ক্রেডিট পারচেস ফ্রম রোহান, ক্রেডিট পারচেস ফ্রম রোহান রুপিস 9,000 টাকা, wrongly posted to debit of the Govind account rupees 10,000, now rectified. সো আশা করি বুঝতে পারলে। সো এরপরে 3 নম্বরটা কি বলছে? গুডস রিটার্ন ফ্রম রাকেশ। 3-এরটা কি বলছে? গুডস রিটার্ন ফ্রম রাকেশ। আচ্ছা, সো এটার কি হবে আমরা একটুখানি পরের এতে দেখে নিই, একদম এখানেই দেখে নিই অ্যাডজাস্টমেন্টের জায়গায়। গুডস রিটার্ন টু রাকেশ, তার মানে তুমি রাকেশকে কি করছো? গুডস ফেরত দিচ্ছ 4,000 টাকা। রাকেশকে যদি ফেরত দাও তার মানে তুমি রাকেশের থেকে মালটা কিনেছিলে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সেলস রিটার্ন। তাহলে কি হবে? সেলস রিটার্নকে আরেক কথায় বলা হয় রিটার্নস আউটওয়ার্ড। না, ভুল হলো, তুমি এটা পারচেস করেছিলে, সেল করলে তুমি রিটার্নস ফ্রম হতো। এটা যদি কি হতো? ফ্রম বলতো তাহলে হতো সেলস রিটার্ন। একটু কনফিউশন করে দিলাম তোমাদের, কিন্তু যেহেতু টু বলেছে তার জন্য এটা কি হবে? পারচেস রিটার্ন। কি হবে এটা? পারচেস রিটার্ন। সো মেক শিওর এই সমস্ত জায়গাগুলো মাথায় রাখবে, সেলস রিটার্ন আর পারচেস রিটার্ন। গুডস রিটার্ন টু করছে, রিটার্ন করে দিচ্ছ মানে পাঠিয়ে দিচ্ছ তুমি কার কাছে? রাকেশের কাছে। অর্থাৎ তুমি রাকেশের থেকে মালটা কিনেছিলে বা পণ্যটা কিনেছিলে, তুমি সেই পণ্যতে কোনো ডিসপিউট হচ্ছে তুমি ফেরত দিয়ে দিচ্ছ। পারচেসের নর্মাল জার্নাল কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু যদি ধারে হয় তাহলে রাকেশ। তাহলে এখানে পারচেস রিটার্নের রাইট এন্ট্রি কি হবে? রাকেশ অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা টু কি হবে? রিটার্ন আউটওয়ার্ড হবে। কি হবে? আউটওয়ার্ড হবে। সেম 4,000 টাকা, বাট রংলি কি করছো? ওয়ার পোস্টেড টু দ্য ক্রেডিট অফ নরেশ। তার মানে তুমি নরেশকে তুমি ক্রেডিট করেছো। নরেশকে যদি ক্রেডিট করো তাহলে তুমি ডেফিনেটলি এখানে কি হবে? তুমি ডেফিনেটলি ক্রেডিট করলে তুমি তো রিটার্ন আউটওয়ার্ড করতে পারবে না। তুমি এখানে ডেফিনেটলি করবে কি? টু রিটার্ন ইনওয়ার্ড করে দিয়েছো তুমি। তোমাকে এটা ধরে নিতে হবে তুমি এটা রিটার্ন ইনওয়ার্ড করেছো। বা তুমি যদি রিটার্ন আউটওয়ার্ড করো, রিটার্ন আউটওয়ার্ড দেখো অলওয়েজ, যেমন কিছু কিছু আইটেম আছে যেমন হচ্ছে পারচেস, ভালো করে এটা বোঝো। পারচেস অলওয়েজ কি একটা এক্সপেন্ডিচার। এটা কি অ্যাকাউন্ট? এটা হচ্ছে, আমি কি অ্যাকাউন্ট বলতে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টসের মধ্যে বলছি, এটা হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো নমিনাল অ্যাকাউন্টে কি হয়? এটা এক্সপেন্ডিচার। সো এক্সপেন্ডিচার হচ্ছে অল ডেবিট, অলওয়েজ ডেবিট হয়। সেলস যদি আমি বলি, সেলস অলওয়েজ নেচার কি? ক্রেডিট, কারণ ইনকাম, ওখান থেকে ইনকাম হয় বা গেন তৈরি হয়। ঠিক আছে, এটাও কিন্তু নমিনাল অ্যাকাউন্টেরই রুল। এটা কিসের কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। ওকে, সিমিলারলি পারচেস যদি ডেবিট হয়, পারচেস রিটার্ন মানে রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ডের নেচার তাহলে অলওয়েজ কী হবে? রিটার্ন আউটওয়ার্ডের অলওয়েজ নেচার ক্রেডিট হবে। আর সেলস যদি ক্রেডিট হয়, রিটার্ন ইনওয়ার্ডের নেচার কি হবে? রিটার্ন ইনওয়ার্ডের নেচার অলওয়েজ হবে ডেবিট, কারণ উল্টো। তার মানে তুমি বোঝো, তুমি যদি এখানে ডেবিট সাইডে কিছু লেখার চেষ্টা করো তাহলে এটা রিটার্ন আউটওয়ার্ড হবে না এখানে, তাহলে তোমার কি হবে? রিটার্ন ইনওয়ার্ড হবে। কি হবে? রিটার্ন ইনওয়ার্ড ডেবিট টু ক্রেডিট সাইড অফ দ্য নরেশ, টু নরেশ। 3,000 টাকা। ওকে, সো এবার এটাকে আমরা কি করব? যেহেতু সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের মেনটেন করতে হবে, তাহলে আমরা কি করব? 1/রংটাকে উল্টে দিলে কি হবে? নরেশ টু রিটার্ন ইনওয়ার্ড,
নরেশ ডেবিট টু রিটার্ন ইনওয়ার্ড RI, শর্টে বুঝে নাও, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কত টাকা, 3000। আর এখানে কি হবে, রাকেশ ডেবিট, এটা তো কোনো প্রবলেমই হচ্ছে না, রাকেশ ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড কত টাকা, 4000 টাকা। এবার দেখো পার্টির নামে কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। পার্টির নামে চেঞ্জেস হবে না ইন দ্য সেন্স কি, এই যে নরেশটা যেটা আছে, নরেশ ডেবিট আর রাকেশ ডেবিট, এই দুটো রেখে দেবো, কিন্তু চেঞ্জ করবো কোনটায় আমরা, রিটার্ন ইনওয়ার্ড রিটার্ন আউটওয়ার্ডের জায়গায় আমরা কী করে দেবো, সাসপেন্স বসিয়ে দেবো। তাহলে আমরা কী করবো এখানে, রাকেশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 4000। তারপর নরেশ আছে, বা নরেশকে আগেও করতে পারো, নরেশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 3000 টাকা, টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা, 7000। তাহলে এটাকেও আমরা করে দিই, রাকেশ নরেশ টু সাসপেন্স সি, রাকেশ অ্যাকাউন্ট ডেবিট, নরেশ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স কত টাকা হচ্ছে এখানে, রাকেশের কত টাকা করেছিলাম আমরা, রাকেশের আমরা সম্ভবত করেছিলাম 4000 টাকা, 3000 টাকা, 4 আর 3 7000 টাকা। আচ্ছা, বাই দ্য ওয়ে ন্যারেশন আমি আর দিচ্ছি না, ভিডিও লিখে বেকার ভিডিও লেন্থ বাড়াচ্ছি না, তোমরা লিখে নেবে, প্রত্যেকের ন্যারেশনটা কিন্তু করে নেবে। চলে আসি অপশান ডিতে। অপশান ডি এটা কি বলছে দেখো, গুডস রিটার্ন টু মহেশ ওয়ার পোস্টেড টু দ্য ডেবিট অফ মানিশ অ্যাকাউন্ট, এটাও গন্ডগোল আছে। সো দেখ, এটাও দেখে নেওয়া যায় কি করতে হবে। গুডস রিটার্ন ফ্রম মহেশ, মহেশের থেকে রিটার্ন আসছে, তার মানে কি সেলস রিটার্ন, তাহলে কি হবে, রিটার্ন ইনওয়ার্ড রাইট এন্ট্রি কি হবে, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1000 টু মহেশ, সেম 1000। ডেবিট অফ দ্য মনীষ অ্যাকাউন্ট, ঠিক মনীষের অ্যাকাউন্টে তুমি যদি করো, মনীষকে তার মানে ডেবিট করলে, তাহলে কি করেছো, রং এন্ট্রিতে কি করেছো, মনীষ অ্যাকাউন্ট ডেবিট। এবার দেখো মনীষ অ্যাকাউন্টকে ডেবিট করলে, টু কে আমি লিখে দিলাম 2000, টু তুমি কখনোই লিখতে পারো না রিটার্ন ইনওয়ার্ড, কারণ রিটার্ন ইনওয়ার্ড অলওয়েজ ডেবিটে হয়, তাহলে ক্রেডিটে কী হবে, ডেফিনেটলি এটা রিটার্ন আউটওয়ার্ড করেছে, কী হবে, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তাহলে রংটাকে উল্টোটাকে ঘুরিয়ে দাও, তাহলে এটা কী হবে, 1 বাই রং করলে কী হবে, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মহেশ, সরি মনীষ কত টাকা, 2000 ইন্টু, আর এখানে কি হচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মহেশ 1000। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, স্পেসিফিকলি এখানে আমাদের রাখতে হবে কোনগুলো, মহেশকে রাখবো, আর মনীষকে রাখবো, আর মহেশকে রাখবো, আর এই যে আমাদের রিটার্ন আউটওয়ার্ড আছে, রিটার্ন ইনওয়ার্ড আছে, এটা জায়গায় আমরা কি করে দেবো, সাসপেন্স করে দেবো, কারণ সাসপেন্স অ্যাকাউন্ট মেনটেন করছি আমরা। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু মহেশ 2000 টু, ও আচ্ছা মহেশ আছে 1000 টাকা, টু মনীষ 2000 টাকা, সাসপেন্সের ডেবিট হচ্ছে 3000 টাকা। সাসপেন্স টু মহেশে হচ্ছে 1000, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু মহেশ অ্যাকাউন্ট টু মনীষ অ্যাকাউন্ট। সাসপেন্সে আমরা লিখব 3000 টাকা, মহেশে আমরা লিখব হচ্ছে 1000 টাকা, আর এটা হচ্ছে 2000 টাকা। ন্যারেশন তোমরা লিখে নেবে, বিং দিয়ে লিখে নেবে।
লাস্টেরটা কি বলছে, ক্যাশ সেল 2000 টাকা ওয়ার পোস্টেড টু কমিশন অ্যাকাউন্ট অ্যামাউন্ট টু 200 টাকা। এটাও একটা মারাত্মক বড় ভুল। ক্যাশ সেল 2000 টাকা পোস্টেড টু, ফার্স্টে ক্যাশ সেলের রাইট এন্ট্রি কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কত টাকা, 2000 টাকা। ভুল করে কি করে ফেলেছে, কমিশন অ্যাকাউন্ট। আচ্ছা, পোস্টেড টু কমিশন অ্যাকাউন্ট। দেখো তুমি যখন পোস্টেড করে ফেলছো, কমিশন অ্যাকাউন্টের মধ্যে পোস্টেড করে ফেলছো, তখন তার মানে তুমি ধরে নাও এটা কি কমিশনটা তুমি দিচ্ছ। কি করছো, এটা কমিশন তুমি দিচ্ছ। কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কত টাকা, 200 টাকা। আচ্ছা, কিন্তু যখন ক্যাশ সেল করছো তুমি, ক্যাশ সেল করার সময় কি করছো, তোমার কাছে টাকা আসছে, কি আসছে, টাকা আসছে। আর এখানে কিন্তু এটা তোমার খরচা দেখানো হচ্ছে, এটা তোমার কি দেখানো হচ্ছে, খরচা। এটা কিন্তু হচ্ছে আয়। তাহলে আয়ের জায়গায় 2000 টাকা আয়ের জায়গায় তুমি কমিশনে চার্জ করে ফেলেছো, তাহলে এটা খরচ দেখালে হবে না আমাদেরকে, আমাকে এটা উল্টো দেখাতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন, কত টাকা, 200 টাকা। কারণ ব্যাপারটা বোঝো, তুমি 2000 টাকা পেয়েছো সেল করে, তা তোমার জার্নাল হওয়া উচিত ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কিন্তু তুমি এটাকে ভেবেছো 200 টাকা করে দিয়েছো। দেখো প্রথম কথা, শূন্যের একটা গ্যাপ আছে, 200 টাকায় করে দিয়েছো, কিন্তু সেই 200 টাকা তুমি আয় দেখিয়েছো। আয় দেখিয়েছো মানে তুমি দেখিয়েছো কমিশন বাবদ আয়, মানে তুমি কারোর থেকে কোনো কোনো ক্ষেত্রে তুমি কমিশন পেয়েছো। তাহলে রংটাকে চেঞ্জ করলে কি হবে, কমিশন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 200। একটু ছোট করে করি, কমিশন ডেবিট 200 টাকা টু ক্যাশ 200 টাকা ইন্টু ক্যাশ ডেবিট 2000 টাকা টু সেলস কত টাকা, 2000 টাকা। এবার দেখো, ক্যাশ ক্যাশ কেটে গেল, এখানে 200 কেটে গেল, আর 2000 কেটে কত বসলো, 1800 বসলো। তাহলে ডেবিট সাইডে কি হচ্ছে, কমিশন ডেবিট 200 টাকা, তারপর ডেবিট সাইডে একটা আইটেমলেস মানে আইটেম মানে কোনো ছাড়া আছে 1800 টাকা, যেটাকে আমরা কি করব, সাসপেন্স দিয়ে চালিয়ে দেবো। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1800 টাকা টু সেলস কত টাকা, 2000 টাকা। সো এখানে ই নাম্বার দিয়ে করে দিচ্ছি, এখানে ই নাম্বার দিয়ে আমরা করিয়ে দেবো কি, কমিশন ডেবিট $200 টাকা, সাসপেন্স ডেবিট কত টাকা, 1800 টাকা টু সেলস কত টাকা, 2000। ন্যারেশন দিয়ে তোমরা এখানে বিং দিয়ে লিখে দিও। সো এটা হচ্ছে তোমাদের অঙ্কটা। আর যদি আমরা এটাকে ব্যালেন্স করে দেখতে চাই যে উত্তর কত কি বেরোবে, সেটাও তোমাদের আমি কি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কত টাকা ট্রায়াল ব্যালেন্সে কীভাবে উত্তর বের করবে। সো এই চারটাকে তোমরা এখানে শেষ করে দেবে। আচ্ছা, আমি ধরো এই চারটা তোমাদের শেষ করে দিয়ে দেখিয়ে দিই কীরকমভাবে করতে হয়। একটুখানি জাস্ট দাঁড়াও, আমি তোমাদেরকে এই চারটা একদম একটুখানি চারটাকে শেষ করে দিই। এবার তোমাদের কি করতে হবে, সিম্পলি যা করলে এটার একটা তোমাদের একটা সাসপেন্স অ্যাকাউন্টের একটা লেজার খুলতে হবে। সো তোমরা এখানে একটা সাসপেন্স অ্যাকাউন্টের একটা লেজার খুলে দিলে, এদিকটা হচ্ছে ডেবিট, এদিকটা হচ্ছে ক্রেডিট। ওকে,
টি ফর্মে আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো ফার্স্টে কি বলেছে, মোহন, আচ্ছা এখানে ব্যাপারটা কি হচ্ছে, মোহন টু সাসপেন্স কীরকমভাবে সাসপেন্স অ্যাকাউন্টটা করবে, যখন লেজার করবে, এরকম মাল্টিপল লেজার করবে, যারা তোমরা করছো তোমরা তোমাদের হয়তো আইডিয়া নেই কীরকমভাবে করতে হবে, দেখে নাও। স্পেসিফিকলি তুমি সাসপেন্স অ্যাকাউন্টে দেখবে, সাসপেন্স অ্যাকাউন্টে কত টাকা আছে, সাসপেন্স অ্যাকাউন্টের মধ্যে আছে তোমার 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। তাহলে এটা কার সাথে হবে, মোহন টু সাসপেন্স 2000 টাকা। তাহলে সাসপেন্সে কি হবে, বাই মোহন হবে। কি হবে সাসপেন্সে, বাই মোহন, বাই মোহন। কত টাকা হবে বাই মোহন দিয়ে, কত টাকা দেখলাম আমরা, 2000 টাকা দেখলাম। কত টাকা দেখলাম, অনলি 2000 টাকা। মোহনের ঘরের টাকাটা কিন্তু দেখবে না, এটা কিন্তু নোট করার জিনিস। মোহনের ঘরে 7000 টাকা আছে, সেটা কিন্তু আমরা দেখব না, শুধু সাসপেন্সের রেসপেক্টিভ দেখব। তারপরে কি আছে, সাসপেন্সের ঘরে কত টাকা আছে, সাসপেন্সের ঘরে আছে 19,000 টাকা। কি করে আসছে, টু গোবিন্দ টু রোহান, 10,000 9,000। তাহলে সাসপেন্সের ঘরে কি বসাবো, টু গোবিন্দ টু রোহান, টু গোবিন্দ টু রোহান অ্যাকাউন্ট। গোবিন্দের হচ্ছে 10,000, রোহানের হচ্ছে 9,000। এটা চারটার যা টানা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা বুঝে নিও। তারপরে কি আছে, তিনেরটা বলছে সেম, এখানেও সাসপেন্সটা কোন দিকে আছে, ক্রেডিটে আছে। কত টাকা আছে, 7,000 টাকা। তাহলে সাসপেন্স ক্রেডিটে থাকা মানে কি হবে, সাসপেন্সের এদিকে কি হবে, বাই রাকেশ বাই নরেশ। বাই রাকেশ 4,000 টাকা, বাই নরেশ 3,000 টাকা। তারপরে এখানেও কি হবে, সাসপেন্স অ্যাকাউন্টের মধ্যে কত হবে, 3,000 টাকা দেখাতে হবে। টু মহেশ 1,000, টু মহেশ 1,000, আর টু মনীষ, এটা বাই দেবে 1। $2,000। তারপরেরটা দেখো, এখানে সাসপেন্স অ্যাকাউন্টের রেসপেক্টে কত টাকা আছে, 1,800 টাকা আছে। সাসপেন্স টু সেলস, তাহলে সাসপেন্সে কি হবে, টু সেলস বলে আমরা দেখিয়ে দেবো কত টাকা, 2,000 টাকা। না, শুধু দেখাবো কত টাকা, 1,800 টাকা দেখাবো। কত টাকা দেখাবো, 1,800 টাকা দেখাবো। সাসপেন্সের ঘরে কি দেখাবো, টু সেলস বলে 1,800 টাকা। দেখো পাল্লার যদি বিচার করো, সব থেকে ভারী হচ্ছে কোথায়, ক্রেডিট সাইড, ডেবিট সাইডে পাল্লা ভারী হচ্ছে। তাহলে এদিকে বসবে বাই ব্যালেন্স সিডি, কত টাকা হবে, 9 আর 1 10, 10 আর 10 20, 22,000, 23,800, 23,800। এই 23,800 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, 4 আর 2 6 আর 3 9, 23,800 মাইনাস 9,000 টাকা। তাহলে বেরোচ্ছে 14,800 টাকা, 14,800। এইটা হচ্ছে অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এটা বাই ব্যালেন্স সিডি যখনই করবে, সঙ্গে সঙ্গে কি করবে, এটাও তোমাদের শিখিয়ে দিই, এটাকে সঙ্গে সঙ্গে টু ব্যালেন্স বিডি করে দেবে। খুব ইম্পর্টেন্ট কথা, 14,800। তার মানে অ্যাকচুয়াল এটাকে কি ব্যালেন্স বলা হয়, ডেবিট ব্যালেন্স বলা হয়। কি বলা হয়, এটা ডেবিট ব্যালেন্স বলা হয়। আর যদি সবসময় বিডিতে কনসিডার করবে, কোনটাতে কনসিডার করবে, বিডিতে, সিডিতে কনসিডার করবে না। ব্যালেন্স বিডি বলে দিচ্ছে, তার মানে হচ্ছে কত, ডেবিট ব্যালেন্স। তার মানে অ্যান্সার কী বেরোবে, এর উত্তর কী বেরোবে, দেয়ারফর অ্যান্সার বেরোবে ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স। এটা হচ্ছে অ্যান্সার, ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স রুপিস 14,800 টাকা। ব্র্যাকেটে লিখবো কি, এক্সেস ডেবিট ব্যালেন্স।
আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।